কথা কিন্তু ক্লিয়ার, দিতে হবে ক্লিয়ার, কথা কিন্তু ক্লিয়ার, জুলাই সমাজের আইনি ভিত্তি দিতে হবে, দিয়ে দাও। সরকারি কর্মকর্তাদের গাড়িগুলো ঢুকতেছে, আপনারা ক্লিয়ার করে দেন, রাস্তা ক্লিয়ার করে দেন, আমাদের গাড়ি ঢুকতে ক্লিয়ার করে দেন। রবিউল ভাই হ্যাঁ এগুলো ঢুকবে, এগুলো ঢুকবে, এখন আজকে মিটিং আছে তো ওগুলো ঢুকবে। সাফাই দ্বারাই আমরা দুই সাইডে সাফাই দ্বারাই সঙ্গে বাইরে যাও, তাহলে এক সাইডে আসেন, এক সাইডে আসলে আবার জেনারেটর তো হয়ে যায়। আপনারা সাইডে সাইড করেন একটু, না গাড়িগুলো তো আমি সম্মানিত সাথী বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক জামিউল ইসলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকের 12 অক্টোবর মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি পেশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ঝালকাঠিবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বর্তমান রাষ্ট্রের বিপদের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। আমরা দেখতে পেলাম জুলাই বিপ্লবের 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, আজ পর্যন্ত নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন অধারায় থেকে যাচ্ছে। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল আগামী জাতীয় নির্বাচনের পূর্বে অবশ্যই সংস্কার এবং বিচার সম্পন্ন করতে হবে। কিন্তু আজকে 1 বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত শেখ হাসিনার বিচার দেখতে পায় নাই। এ জাতি লজ্জিত, এ জাতি শঙ্কিত। শেখ হাসিনার মতো স্বৈরাচারের যদি বিচার না হয়, এই বাংলাদেশে আবারও তাহলে স্বৈরাচার এবং ফ্যাসিবাদের জন্ম হবে। জুলাই বিপ্লবীরা এরকম একটি ফ্যাসিবাদ আবার কায়েম হোক, তা কোনোদিন এ জাতি সহ্য করবে না। প্রিয় ভাইরা আমার, জুলাই সনদ একটি খসড়া পেশ করা হয়েছে। এই জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে টালবাহানা করা হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো, অবশ্যই অনতিবিলম্বে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে। যারা জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান নিয়ে ষড়যন্ত্র করছেন, তারা 2000 শহীদের রক্তের সাথে বেইমানি করছেন। আমরা বলতে চাই, আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, তাদের রক্তের মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনে আমরা রক্ত দেওয়ার জন্য রাজপথে আছি এবং রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমরা দাবি জানাবো জামাত ইসলামীর পক্ষ থেকে যে 5 দফা দাবি উত্থাপন করা হয়েছে, অবিলম্বে এই দাবি মেনে নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুস্থ
বাংলাদেশে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই বাংলাদেশে আর কোন ভোট চোর যাতে ভোট চুরি করতে না পারে সেজন্য দেশপ্রেমিক এবং জামাত ইসলামের সকল নেতা কর্মীদেরকে সজাগ থাকতে হবে। এই জাতিকে আমরা জানিয়ে দিতে চাই, জামাত ইসলামের একজন কর্মী জীবিত থাকা অবস্থায় এই বাংলাদেশে আর কোন ভোট চোরকে ভোট চুরি করতে দেয়া হবে না। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে জামাত ইসলামের এই চলমান আন্দোলনে আমি বাংলাদেশের সাধারণ জনগণকে অনুরোধ জানাবো, আপনারা আসুন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশগ্রহণ করুন এবং জামাত ইসলামের 12 দফা দাবি আদায় করে আগামী ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে যুগপৎ সকল রাজনৈতিক সংগঠনের উদ্যোগে কর্মসূচির অংশ হিসাবে আজকের বাংলাদেশ জামাত ইসলামী ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রধান উপদেষ্টার বরাবরে সম্মানিত জেলা প্রশাসকের মাধ্যমে স্মারক প্রদান কর্মসূচির এই পর্যায়ের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঝালকাঠি জেলা শাখার সম্মানিত আমির জননেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, উপস্থিত সম্মানিত জেলা নায়েব আমির সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্বোধক বন্ধুগণ এবং সম্মানিত ঝালকাঠিবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের অত্যন্ত হাসি পায়, একটি সন্তান জন্মগ্রহণ করার পরে পিতামাতাকে যদি ওই সন্তানের বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য আন্দোলন করতে হয়, এর থেকে দুঃখের বিষয় আর কিছু থাকতে পারে না। ঠিক সেরকম জুলাই বিপ্লব হয়েছে, সারা পৃথিবীর মধ্যে একটি মডেল স্বরূপ এই বিপ্লব।